সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি সরল অঙ্ক। কি সরল অঙ্ক? 30 ভাজিত 10 ভাজিত 30 ভাজিত 10। এই অঙ্কটি সরল আছে। এই অঙ্কটি চাকরির পরীক্ষায় এছাড়া বিভিন্ন অঙ্কের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পড়ে। দেখো চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে কোনটা উত্তর হবে তোমাদের বার করতে হবে। দেখো আগে অঙ্কটা তোমাদের করে দেখায়, তারপরে তোমরা দেখবে। দেখো অঙ্কটা কি আছে, 30 ভাজিত 10। 30 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 হবে। আর এদিকেও 30 ভাজিত 10 আছে, তাহলে এখানেও উত্তরটা কত হলো? 3। এবার 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে অপশনে উত্তরটা আমার ঠিক হয়ে গেল। কি তাই তো? অপশনে ঠিক। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এত সোজা অঙ্ক চাকরির পরীক্ষায় পড়ে, এত সোজা অঙ্ক দিয়ে ভিডিও করাই বা কি আছে? কিন্তু বন্ধু তা নয়, এই অঙ্কটা এখানে নয়, এর ভেতরে অনেক টুইস্ট আছে। তোমরা এই মুহূর্তে ভিডিওটাকে পজ করো, পজ করে কমেন্ট করে জানাও আমি অঙ্কটা ঠিক করেছি না ভুল করেছি। ঠিক করলে কেন ঠিক করেছি, আর ভুল করলে কোথায় ভুল করেছি তোমরা খুঁজে বার করার চেষ্টা করো। তোমরা ভিডিওটা টানা দেখলে জানবো তোমাদের অঙ্কের বেসিক আইডিয়ায় কিছু গলদ আছে। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে অঙ্কটা আমি কোথায় ভুল করেছি এবং ঠিকটা কি হবে, এটা কমেন্ট করে জানাও। এবং ভিডিওর পরবর্তী পার্টটা তোমরা দেখো যে তোমাদের সঙ্গে কমেন্টের উত্তরটা মিলছে কি না। কি তোমরা ভিডিওটা পজ করে কমেন্ট করলে তো? আচ্ছা, আমি ধরে রাখলাম তোমরা কমেন্ট করছো। এবার আমি অঙ্কটা দেখাই। যেটা করে দেখালাম সেটা পুরোপুরি ভুল। এটা এত সোজা অঙ্ক কোনোদিনই চাকরির পরীক্ষায় দেবেও না, পড়বেও না। তাহলে সঠিকটা কি? সাধারণত আমরা সরল অঙ্ক করি কি করে, কি নিয়ম দিয়ে? তোমরা নিশ্চয়ই শিখেছো, ক্লাস 6 থেকেই এই নিয়মটা চলছে। বডমাস নিয়ম বলে, BODMAS, এইটাকে বলে বডমাস। এই বডমাস নিয়মে যে কোনো সরল হয়। বি এ নিশ্চয় তোমরা জানো, ব্র্যাকেট বা বন্ধনী। ওয়ে অর বা এর মানে ডি এ হচ্ছে ডিভিশন বা ভাগ, এম এ মাল্টিপ্লিকেশন বা গুণ। তারপরে হয় এ অ্যাডিশন বা যোগ, এস এ সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে প্রথমে বন্ধনীর কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এইভাবে পরপর আমাকে ভাগ সরল অঙ্কে করতে হয়। কিন্তু এই অঙ্কতে দেখো, এই অঙ্কে বদমাশ নিয়ম তোমরা কোথায় লাগাবে? এখানে না আছে এর, না আছে ব্র্যাকেট, না আছে গুণ, না আছে বিয়োগ, শুধুই ভাগ। তাহলে সব কটাই ভাগ, তাহলে এখানে বদমাশ নিয়মটা আমার খাটবে না। তাহলে এইরকম অঙ্ক করলে তোমরা কি করবে? তোমরা একদম শুরু থেকে শুরু করবে। অঙ্কে সাধারণত শুরু থেকে শুরু হয়, তোমরা শুরু থেকে শুরু করো। দেখো প্রথমে কি আছে, 30 ভাজিত 10। 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3। বাকি যা আছে পরে স্টেপে করব, লিখে দাও। তাহলে 3 ভাজিত 30 ভাজিত 10। তারপরে কি হবে? এবার 3 কে 30 দিয়ে ভাগ করতে হবে। 3 কে 30 দিয়ে ভাগ করলে হবে 3/30 ভাজিত 10। এবার 3 কে 30 দিয়ে ভাগ কাটাকাটি করলে কি হবে? 3 1 কে 3, 3 10 30। তাহলে আমরা কি পেলাম? 1/10 ভাজিত 10। তাহলে এবার ভগ্নাংশের ভাগ এসে যাচ্ছে। ভগ্নাংশের ভাগ হলে কি হয়? উল্টে গিয়ে গুণ হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে এটা 1/10। তাহলে কি দাঁড়ালো? 1/10, 10 কে 100। তাহলে উত্তরটা আমার কি হলো? 0.01। দেখো অপশন ডি, এইটাই হচ্ছে সঠিক উত্তর। আমি প্রথমেই কি লিখেছিলাম, 98% স্টুডেন্টরাই অঙ্কটা ভুল করে। দেখো এইটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা ঝট করে অঙ্কটা এইভাবে করে এক উত্তর করে চলে আসো এবং বাড়িতে এসে বলো হ্যাঁ অঙ্ক আমার সব ঠিক হয়েছে। কিন্তু পরীক্ষার শেষে তোমরা, কম্পিটিশন পরীক্ষার শেষে তোমরা না পারো পাস করতে, না পারো নম্বর। তাহলে এইটাই হচ্ছে আসল অঙ্ক। এই জন্যই এই জাতীয় অঙ্ক কম্পিটিশন এক্সামে পড়ে। এরপর তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে অঙ্কটা আমি ঠিক করলাম কিনা, অঙ্কটা শেষ থেকেও তো হতে পারলো। কিন্তু দেখো তোমাদের আরো
তোমাদের প্রশ্নের অবসানের জন্য আমি এই অঙ্কটা কি গুগল ক্যালকুলেটরেও করে দেখাচ্ছি। দেখো গুগল ক্যালকুলেটর খুলছি এবং এই সরলটা আমি লিখছি। দেখো গুগল ক্যালকুলেটরের উত্তরটাও কত দেখাচ্ছে, দেখো আমি যে উত্তরটা বার করছি সেই উত্তরটাই দেখাচ্ছে। কি তাই দেখালো তো? তোমাদের প্রশ্নের নিরসন হলো তো? তাহলে সঠিক উত্তর হলো 0.01। যদি ভিডিওটা ভালো লাগে এবং অঙ্কে এরকম টিপিক্যাল অঙ্ক তোমরা যদি দেখতে চাও এবং শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।